চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোরা কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। এরপরে সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলে না কেন? আছে না নাই? মুনাফিক চেনা বড় কঠিন। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়রা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? এমনও মুসলমান আছে সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকের আকাম বদকাম যা করে নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিক মার্কা ইমানদার মুসলমানের হাত থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। নামাজ হবে আল্লাহর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো সালাত আদায় করলে হবে না। লোক দেখানো সালাত আদায় করে কারা? এদিক খেয়াল কর, সংক্ষিপ্ত কথা শোনেন। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, মসজিদের মাইকে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর শালা জামাই এক জায়গায় বসে গল্প করতেছে। আজান শোনার পরে শ্বশুর বলতেছে, বাবা জামাই, আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, 36 বছর আমার জামাত কাজা নাই, তুমি থাকো, আমি মসজিদে গেলাম। শালা বলতেছে, দুলা ভাই ছোটবেলা থেকে দেখি বাবা নামাজ পড়ে, ওই জন্য বাবার দেখা থেকে আমিও নামাজ পড়ি। কথা কয় না গো? বাবা যদি নামাজি হয় ছেলেও কি হয়? নামাজি হয়। আপনি নামাজের সাথে ওঠা বসা করবেন, আপনি নামাজি হবেন। সুদখোর, ঘুষখোর, হারামখোর, নিশাখোরের সাথে ওঠা বসা করবেন, আপনি নিশাখোর হবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার চরিত্র তেমন হবে। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যায়, নামাজের ভিতরে দাঁড় করায় দেয়। যারা নামাজি বাবার ছেলেও নামাজি হবে। কথা কন নাকি আপনারা? শোনেন, এক ধনী ব্যক্তির রক্তের প্রয়োজন। কথা কি বুঝতে পারছেন? তো ব্লাড কালোর সাথে মিলতেছে না, এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণকে বলতেছে, এই কৃপণ, রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে, আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। কথা বোঝেন না? জোর করে হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যায় বেডে শোয়া 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে এইবার বড় লোক বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কৃপণ বলে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত লাগবে না, যদি লাগে তোরে টেলিফোন করা হবে। কয় মাস পর আবার ধনী বেচারা রক্ত লাগবে। হ্যালো কৃপণ, বলতেছে হ্যাঁ, কোন জায়গায়? কয় মাগুরে শেফালি হাসপাতাল। কয় আপনি থাকেন, আমি আসতেছি। রুগী আসার আগে কৃপণ বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার ধনী বেচারা মাত্র দিচ্ছে 10 টাকা, 2 টাকার নোট ছেঁড়া, তার 3টে বছর আর 2টে কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা হাতে পায় কৃপণ বলতেছে, এই মেয়ে ফাজদামি করেন কেন? কয় আগে 3 ব্যাগ রক্ত দিলেন, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা। কয় চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কাকে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলছেন না মনে? যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার চরিত্রটা ওই একই রকম হবে। নামাজি দাড়িয়ালা টুপিয়ালার সাথে ওঠা বসা করলে আপনি নামাজি দাড়িয়ালা টুপিয়ালা হবেন। আর নেশাকর গাঁজারু মাদারু জুয়ারুর সাথে ওঠা বসা করলে আপনিও নেশাকর হবেন। কেমন বন্ধু দরকার? ওই বন্ধু দরকার যে বন্ধু আজান হলে বলে, দোস্ত চলো নামাজে যাই, গল্প গুজব পরে হবে, আগে নামাজটা পড়ে আসে। ওই দোস্ত ভয়ঙ্কর। রাস্তাতে একটা মেয়ে মানুষ যায়, দোস্ত গেল রে, সেই জিনিস। ওই বন্ধু নিজেও জাহান্নামে যাবে, আপনারাও নিয়ে যাবে। কথা কোন ঠিক না?
তাহলে বন্ধু ভালো লোকের সাথে ওঠা বসা করবো তো ইনশাল্লাহ। তাহলে লোক দেখানো নামাজ নয়, জামাই চিন্তা করলে শ্বশুরে মসজিদে যায়, শালাও মসজিদে যায়, আমি নামাজ না পড়লে আমার ইজ্জত থাকে না। নিজের সম্মান বাঁচানোর জন্য সেদিন বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে এসে নামাজ পড়ে। নতুন নতুন জামাই দেখবেন এলাকায় কিন্তু নামাজ পড়ে, কিন্তু জামাই যখন পুরাতন হয়ে যায় ওর নামাজ চলে যায়। বিড়ি সিগারেট খেতে খেতে শ্বশুর বাড়ি গ্রামে ঢোকে, মুরব্বী দেখে সালামও দেয় না, কেরে ভণ্ড জামাই তোর কি হলো, কথা কয় না, তোমার হইলটা কি? নতুন জামাই তুমি নামাজ পড়লে, পুরাতন হয়ে নামাজ ভুলে গেলে, ব্যাপারটা কি? তার মানে কি সব ভান ব্যাস, লোক দেখানো, কথা কয় বোঝা গেল? নেতা বসে ভাইয়ের আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন বিদ্যুৎ দেব, গ্যাস দেব, কত কি দিবের চায়। আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন বলতেছে সমাবেশে বক্তব্য পড়ে আগে নামাজ, আমি মুসলিম নেতা, কিয়ামতের মাঠে সালাতের হিসাব হবে, আসেন নামাজ পড়ি। নেতা কিন্তু নামাজ পড়ে না, সেদিন পড়ছে খালি জনগণের কয়েকটা ভোট বেশি পাওয়ার আশায়, কথা কয় না কে? চেয়ারম্যান ভাই আবার মন খারাপ করেন না, রাগ করতেছেন নাকি? ওটা এক ধরনের অভিনয়, কথা কান ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। জানাজার নামাজ হবে, ও কিন্তু নামাজ পড়ে না, জানাজা পড়বে যায় দেখে জহরের নামাজ হচ্ছে, তখন বাধ্য হয়ে বলে জানাজা যেহেতু জহর পর আল্লাহ আকবার, বাধ্য হয়ে সেদিন জহর পড়ছে। এরপরে জানাজা পড়ার পরে হুজুর যখন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, আসেন ভাই সবাই ভালো হয়ে যায়, আজকে এই ব্যক্তি মারা গেছে, কালকে আপনি যাবেন, পরশু আমি যাব, এইভাবে সবাইকে যেতে হবে, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। হয় হয় হুজুর, ঠিক ঠিক ঠিক, আপনাদের ওয়াজ, আরে হুজুরে যা বলে ঠিক, 39 বছরে মারা গেল, 40 মিলও হলো না। মানে এমন ও আফসোস অনুশোচনা করে যতক্ষণ মাটি না দিয়েছে কবরে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলছে, ও যে আফসোস করেছিল তাতে তো মসজিদের বারান্দা ছাড়ার কথা না, ওকে আসরের সময় গেছিল আর, কথা কয় না? এগুলো হলো সব লোক দেখানো নামাজ, সামাজিকতা রক্ষা করা নামাজ, এগুলো নামাজ আল্লাহর জন্য নয়, কিন্তু সালাত আদায় করবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি কার জন্য? জোরে বলেন। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশুসুলভ আচরণকে কুরবানি করা। শোনেন, তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আসছে, শ্রীপুর অথবা মাগুরের রাস্তার মোড়ে বাঁধে রাখছে। মানুষ কয় তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন না, আপনি জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান, 1 রানে তো 6 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই চিন্তা করে, এই ডিজিটাল কসাইদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কসাই দোকানদারি কর, গোস্ত কোথায় কি পরিমাণে হবে, কথা কয় না কে? কুরবানি হবে আল্লাহর জন্য। ওয়ালা কি জ্ঞানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা তোর অন্তর দেখবো, কয় লাখ টাকা দিয়ে গরু দিয়েছিস ওইটা দেখবো না, আমি দেখবো তোর অন্তর, তোর নিয়ত সহি, টাকাটা হালাল। তুই যদি 10,000 টাকার ছাগলও কুরবানি দিস বান্দা, তোর এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? নিয়ত সহি থাকা লাগবে, টাকা হালাল হওয়া লাগবে, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আগে নামাজ পড়, তারপর কুরবানি কর। আর এমন কুরবানি 7 জন ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, যেই গরুর হাড় সব দেখা যায়। হাই রে ভাই, ওই হাড় হাড্ডিওয়ালা গোস্ত যদি আপনি চাবান, দেখবেন এরকম টান পারবেন, শ্রীপুর চলে যাবি, ছেড়ে দিলে আবার নাকাল হাট চলে আসবে। এরকম বয়স্ক ভাতা, যে গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এই গরু কুরবানি দিলে হবে? হবে না। তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, আকর্ষণীয় গাবি কুরবানি করা লাগবে, উষ্ট পুষ্ট সুন্দর দেখে, কথা কয় না কে? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদ করে সাথে কুরবানি দিচ্ছে। বলে হাজি সাহেব একাই দেন, একটা ছাগল দেন, এগুলো বেনামাজি সুদ করে সাথে যাই না। হুজুর বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, খাসির গোস্ত বাড়িতে কেউ খায় না, এই জন্য সুদারু, হুসারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, হাইব্রিড টাটকা শয়তান ওদের সাথে বসে কুরবানি দিচ্ছে। তোর এই কুরবানি দেওয়া আর বাজার থেকে গোস্ত কিনে খাওয়ার মধ্যে কোনো তফাৎ আছে? দিলে ভাই দেওয়ার মতো দেন। আমি কুরবানি নিয়ে বেশি ওয়াজ করবো না, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? অনেকে কুরবানি দেয়, কয় হুজুর না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে, কিস্তি তুলে হলেও দেবো হুজুর। নতুন মেয়ের বিয়ে দিছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে এতগুলো কথা মেয়েকে শোনায় দিবে, কিস্তি তুলে হলেও, সুদের উপর টাকা নিয়ে হলেও দেওয়াই লাগবে।
এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কুরবানি কি ছেলে মেয়েকে দেওয়ার জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য, গ্রামবাসীকে খুশি করার জন্য? কুরবানি হবে কার জন্য? আরে গোস্ত তো আপনি খাবেন। বিকেল বেলা কি ফেরেশতারা বস্তা নিয়ে আসমান থেকে নামিয়ে আছে বলে এ মাগুরার মানুষ গোস্ত তোল? আমরা ফেরেশতারা আসমানে বসে ভুনে খাবো বলেছিল? তো গোস্ত তো আপনি খাবেন, ফেরেশতাও নেবে না, আল্লাহও নেবে না। আল্লাহ শুধু দেখতে চায় বান্দা তোর অন্তরের কি অবস্থা। তোর অন্তর যদি তাকওয়ার আয়না দিয়ে ভালো থাকে তাহলে তোর কুরবানি কবুল হবে। কুরবানি যদি হাবিল কাবিলের মতো থাকতো, আগুন এসে আসমান থেকে পুড়ে ফেলে দেবে। আমার মনে হয় এখন যদি কুরবানি 50 লাখ হয়, সে সময় কুরবানি তো 5 লাখ। কারণ এদের আগুনে পুড়ে ফেলে দিবি, টাকা নষ্ট করে থাকতো। আল্লাহ বলছে তো কি হচ্ছে, আল্লাহ সব বিধান মানা লাগবি। এইভাবেই কিছু ঠেটা মুসলমান ছিল, এরা কুরবানি দিত না। কথা কয় না কে? আর আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলে দেওয়ার পদ্ধতি এখন যদি থাকতো, কত হাজি, কত নেতা, কত হুজুর, কত তোর তালুকদার, কত বংশের লোকের কুরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো। আর মানুষ কত হাজির টাকার ভেজাল আছে। এই গ্রামের অমুককে ভালোই মনে করছিলাম, ওর কুরবানিও পড়ে আছে। এই লজ্জা থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই জন্য এদিক কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভাই ছেলে মেয়ে পরিবার সবাই তো খাবি, কোনো সমস্যা নাই। কুরবানি আমি দিচ্ছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেবো তো ইনশাল্লাহ। আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশা আমরা কুরবানি দেব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ও নবী গো, আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার এই জমিনে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিনে আপনাকে মোহাব্বত ভালোবাসার মতো কোটি কোটি রুহানি সন্তানকে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তামাম পৃথিবীর জালেমেরা যখন এদিক খেয়াল করেন রসুলকে গালি দেয়, মুসলমানেরা কি চুপ করে থাকে? ওই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে যখন কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দেশ বিদেশে আন্দোলন হলো, প্রতিবাদ প্রতিরোধ করে তুললো। মুসলমানেরা হুঙ্কার দিল, এই ফ্রান্সের জালেমেরা রসুলের নামে কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, ওরা দেয়ালে দেয়ালে নাক বেঁকা করে কার্টুন বানায়া দাড়ি কয়েকটা লাগায় দে বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানেরা বলল, ফ্রান্সের জমিন থেকে যদি রসুলের কার্টুন প্রদর্শন বন্ধ না হয়, এই পৃথিবীর জমিন থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। বাধ্য হয়ে ফ্রান্সের ম্যাকরন জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। আপনি আমার বাবারে গালি দেন আমি সহ্য করব, মারে গালি দেন সহ্য করব, দলকে গালি দেন সহ্য করব, কিন্তু বিশ্ব নবীকে যদি কেউ গালি দেয়, নবী হলেন আমার কলিজার টুকরা, নবীজির অপমান মানবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার রসুলকে কেউ যদি গালি দেয়, রসুলকে নিয়ে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজে বাজে কথা বলে, প্রয়োজনের বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপরে রসুলের অপমান বরদাস্ত করা হবে না, রসুলের অপমান মেনে নেওয়া হবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন? ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। এইবার 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়, এর পিছনে কারণটা কি গবেষণা করে বের হলো, যেই দেশের মানুষ বিয়ের আগেই সন্তান জন্ম দেয়, সেই দেশের দিক দিয়ে নাম্বার 1 হলো ফ্রান্স। কথা কয় না? কথা কয়। বিয়ের আগে যদি সন্তান জন্ম দেয়, ওটা হালাল জাদা না কি জাদা? ওটা বৈধ না অবৈধ? ওটা অবৈধ যার সন্তান। কথা বলে ঠিক কিনা? ওটা বাস্টার্ড। কথা কয় না কে? তাহলে বিয়ের আগে ওই দেশের মহিলারা সন্তান জন্ম দেয়, এই জন্যই ওরা রসুলকে গালি দেয়, কারণ ওদের জন্ম পরিচয় নাই। মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, নাম হলো ওলীদ বিন মুগীরা। অকাত্য ভাষায় রসুলকে গালিগালাজ করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। আরবের মানুষ ওলীদ বিন মুগীরা বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকো তুমি এই জায়গায়, আমি খালি মার কাছ থেকে আসি। এই কথা বলে দৌড় মারছে। মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলতেছে, মা তোর বয়স হয়ে গেছে, নবী আমার এমন একটা মারাত্মক কথা বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি পিতৃ পরিচয় নাই। মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না।
মহিলা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি আর এই বয়সে মিথ্যা কথা বলবো না, কিন্তু মনে মনে ভাবতেছি এত গোপন খবর নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? কি আমি কি বলবো? খারাপ লাগতেছে আপনাদের? রসুলের প্রতি ভালোবাসা আছে তো? কারা কারা রসুলকে ভালোবাসেন দেখি তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। রসুলের সন্তানগুলো কেন মারা গেছে শুনবেন না? 4টা সুন্নত আপনারা শুনবেন না? এই ওলীদ বিন মুগীরের মায়ের ঘটনা। এ যুবক, এই জায়গায় একটু যুবক আর মহিলাদের একটু আলোচনা করব প্রাণ ভরে। কয়েকটা মিনিট যদি আমি আপনাদের সামনে আর কথা বলি কষ্ট হবে ভাই? শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আপনার অত্যন্ত ভদ্র এবং বিনয়। বাড়ায় দেন, জোরে বানান ভাই। ওটা বসা করতেছেন কে? দুটো তো বাজিনি, মাঝখানে একটু বিরতি দিলাম, একটু কষ্ট হচ্ছিল, এই জন্য কষ্ট পাচ্ছেন আপনারা না? যারা অন্ধ ব্যক্তিকে সহযোগিতা করবেন করেন, আর যারা যাচ্ছেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিলে বই নিতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বানান আমিন। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেল। সংক্ষিপ্ত কথা, এদিকে খেয়াল করেন, ওটা বসা করেন না ভাই। এই মাদ্রাসার ছাত্ররা, বাবা মাদ্রাসায় যাবা? আচ্ছা যাও, তোমরা সোলপল মানুষ, ওদের আবার পড়াশোনা আছে, যাও, সমস্যা নেই। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবনের সুন্দর সময়গুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না, তোর বাবা শুধু টাকা পয়সাই চেনে। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। কে? কথা কয় না কে ভাই? দোয়া করে দেবো বলেন, তাহলে দোয়া করে দিই, আর না হলে একটু শোনেন, কথাতে আটকে রেখেছি, একটু ফিনিশিং দেই নাকি বলেন? তো বলতেছে বাড়ির আসে তোর চাচা ঘুরঘুর করতেছে। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? দেবরে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমরা তো দেশে আসি। কথা কয় না কে? কথা কয় না? এই দেবর আর দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এজন্য মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে না, মা এই দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা দুলা ভাই। কথা কয় না কে? আর দুলা ভাইরা যখন বাড়িতে আসে, মা বোনদের বলে চাই, মা শাশুড়ি যারা আছেন, জামাই আসলে আপনি আদর করবেন, কারণ জামাইয়ের সামনে আপনি খাওয়া দাওয়া করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার জামাই যদি আসে ফল ফুট নিয়ে যায়, সামনে যাবেন, বাবা খাও, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, তুমি ভালো আছো, আমার মেয়েটা কেমন আছে, খোঁজ খবর নেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই শাশুড়িরা হলো বোকা, কি করে? প্লেট নাস্তা রেডি কইরা তার 12 বছর 16 বছর 18 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই নাস্তার প্লেটটা দুলে ভাইয়ের সামনে দিয়ে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কয় না কে? এখন এই শালি যদি দুলে ভাইয়ের সামনে যায়, অবস্থা ভালো না খারাপ? কথা কয় না কে? শালির জন্য দুলে ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? এই যুবতী শালির কি যাওয়া জায়েজ? এখন নাস্তার প্লেট নিয়ে যখন দুলে ভাইয়ের সামনে যায়, দুলে ভাই বলে, এই পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসছি রে? আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। কথা কয় না কে? দুলে ভাইয়ের এই কথা শুনে বিকেল বেলা বলতেছে, শালি তোরে নিয়ে একটু ঘুরতে যায়। বলে দুলে ভাই আমার আপত্তি নাই। এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। রাস্তার যে অবস্থা, গর্ত পাইয়া একটু হালকা করে ব্রেক চাপছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কয় না কে? এই জন্য মা বোনদের বলি, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর দুলে ভাই। কথা কন না কে আপনারা? এই দেবর আর দুলে ভাই আপন মানুষ, আর আপন মানুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই উত্তর পাড়ার ছেলের সামনে যদি বোরকা পরেন, দুলে ভাইয়ের সামনে ডবল বোরকা লাগান। বোঝে না, বোঝে না। আর কিছু কিছু দুলে ভাই আছে, বাড়িতে যা ভাব নেই, কয় আমি শ্বশুর বাড়িতে যাব না, তোর বাপের বাড়িতে যাব না। কেন? কয় গেলে তোর বোন আমার সাথে কথা বলে না। এ তোর কয়টা লাগে? কথা কয় না কে? তোর কয়টা লাগবে? রাগ করতেছেন আপনারা মনে হয় না? এই জন্য আমাদের পারিবারিক জীবনে কোরআন সুন্নাহর নিয়ম এবং পদ্ধতি আমল যদি করতে পারি, ঘরের ভিতরে যদি পর্দার একটু ভালো করে আমরা ব্যবহার করতে পারি, দেখবেন আমাদের সংসারগুলো অনেক ভালো টিকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শালি দুলে ভাইয়ের পরকিয়া আছে, আছে না নাই? এরপরে দেবর ভাবির পরকিয়া, প্রেম ভালোবাসা আছে না নাই? এই জন্য মা বোনদের বলে যাই, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল করলেই মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। কথা কয় না কে? আমার ভাইরা শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবারে তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে,
সেদিন তোর চাচারে দিয়া মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচায়। আর নবী যা বলেছে সত্য, আসলেই তুই উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই একটা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কথা কয় না কে, কথা কয় না কে? তাহলে ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, ওইটা যেমন অবৈধ জারর সন্তান, আজ যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলকে গালি দেবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, যারাই রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, বুঝবেন ওইটা বৈধ তরিকায় দুনিয়া আসে না, ও একটা অবৈধ মায়ের অবৈধ জারর সন্তান। আজকেও যারা নাইবে রাসূলদের গালি দেবে, যারা নবীকে গালি দিবে, আল্লাহ রাসূলকে গালি দেবে, ওরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওদের জন্মে সমস্যা, এজন্য আল্লাহ রাসূলকে গালি দেয়। কথা কয় না কে? যাদের বৈধ তরিকায়, যাদের বাপ একটা, এরা কোনোদিন রাসূলকে গালি দিতে পারে না। কথাকে বোঝা গেল? এবার শোনেন, আরো কথা বলার ছিল, যেহেতু আপনারা একটু ওটা বসা করতেছেন, আমি আর এত রাতে আপনাদের কষ্ট না দিই, কষ্ট না বাড়ানি ভালো। আবার এখান থেকে আমি অনেক দূরে চলে যাব, রাত্রি দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেছে। কথা কি বুঝতে পারছেন? আসলে আমার নিউজ ছিল 10টায় আমাকে মঞ্চে দেবে, 10টায় দিলে 12টা, 12:30, আড়াই ঘন্টা হলে আরো ভালো হইতো, তাই না? তো বয়ান শুরু করতে করতে 11টা বেজে গেছে। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় আমি যে কথাগুলো বললাম, আপনাদের কি খারাপ লেগেছে? পারিবারিক জীবনে কথাগুলো আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে সালাত আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন রাসূলের সন্তানগুলো কেন বিদায় নিলেন, এই 3টি কারণ যে আমি বলতে যাই, কমপক্ষে আরো 30 মিনিট ওয়াজ করা লাগবে। কথা বোঝেন না? মনে করেন হুজুর, করেন। না না, আমি আর গজল গাইবো না, আমার গলার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। না আসলে আসলে শোনেন, আমি ওইরকম শিল্পীও না, গজল গাইতে পারি না, এমনিতেই একটু গাওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, শোনেন, তাহলে রাসূলের অপমান সইবে না রে। এই জায়গাতে তো একটা গজল আছে, শোনেননি? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। কথা কয় না কে? বলবেন না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। এগুলো তো মুখে আসবে না, সোনা বন্ধুর গান ঠিকই মনে আসে। হ্যাঁ, রাগ করতেছেন? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিত। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিত। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিক লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আল্লাহর ঘর মসজিদের সাথেই থাকবেন।
বেশি করে নামাজ পড়ুন, জান্নাতের রাস্তা সহজ করুন, সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ইব্রাহিম পড়েন, যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মঞ্চে মুনাজাতের পরে পাবেন। একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। 8 নম্বর, নাকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অবরলিদা পূর্বপাড়া বাইতুন নূর জামি মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম চাঁদ আলী মোল্লা এবং সকল মুসলিম উম্মাহের আত্মার মাগফিরাত কামনা আজকের 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব হুমায়ুনুর রশিদ মুহিত সাহেব কেল্লা কবুল করে নেন। প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিকর সাহেব কেল্লা কবুল করে নেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ দাবলু মোল্লাকে কবুল করেন, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু, জনাব মোহাম্মদ মীর জুয়েল, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যত উলামা ইকরাম কথা বলেছেন, হযরত মাওলানা হাফিজ কারি ইয়াসিন আরাফাত কথা বলেছেন, হযরত মাওলানা রবিউল ইসলাম আমার প্রিয় ভাই, এই রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের জবানে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নেন। এই দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন আল্লাহ। যাদেরকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছে, সম্মানিত চেয়ারম্যান সাহেব মারা গেছে, আল্লাহ চান আলী মোল্লা মালিগু তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। তার কলিজার টুকরা সন্তান সহ বন্ধু বান্ধব এলাকাবাসী আজকের আয়োজন করেছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লি যারা আছে আল্লাহ কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হায়াত আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ মাহফিলের জন্য যত মানুষ লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনে তাফসীর করা তৌফিক দেন আল্লাহ। আমি গুনাহগার দীর্ঘ সময় আলোচনা করেছি আল্লাহ, যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দেন আল্লাহ। এই অন্ধ ব্যক্তিকে যারা সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে তাদের হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নেন, রাসূলুল্লাহ রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দেন আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানেন আল্লাহ আপনি জানেন আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলেছে, যাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের পিতামাতাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার হামিদুল ভাই দোয়া চেয়েছেন, তার ভাই পিতামাতা অনেকে কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন আল্লাহ। পর্দানিশী মা বোনের আলোচনা শুনেছে, মা বোনের হায়াত বাড়ায় দেন, পর্দা করা তৌফিক দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, নামাজি বান্দি হিসেবে কবুল করে নেন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা তাদের ঘরে আল্লাহ দান করেন আল্লাহ। আমাদের সবাইকে এই কোরআন নাজিলের মাসে ইবাদত করে আল্লাহ আমাদের বাকি জীবন কাটানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমরা বড় অপরাধী গুনাহগার পাপী বান্দা আল্লাহ, নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে এত গুনাহ করেছি, আমাদের চাইতে গুনাহগার আল্লাহ তোমার এই জমিনে আর কেউ নাই আল্লাহ। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো আল্লাহ নাই আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।